সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, জাহান্নামের গরমের আওয়াজ, জাহান্নামের চিৎকারে হাসরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন সময় নবীরা পর্যন্ত কান্না করবেন। আমার কান্না সে তখন আমার উম্মতের উপায় কি হবে? হাসরের ময়দানে আমার উম্মতেরা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। ও নবীর মায়ার উম্মত, ওই মায়ার নবীর জন্য যদি তোমার মায়া হইতো রে বাবা, করোনা দিয়ে বুঝাইলাম, কত উদাহরণ দিলাম, চোখের সামনে আমরা নবীর আদর্শের টুপি আর দাড়ির কারণে তো কেউ না খাইয়া মরি নাই। আমি তোমাকে বড় হুজুর হতে বলি না, স্কুলে পড়ো, কলেজে পড়ো, অন্তত নামাজ পড়ো নবীর আদর্শ মানিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলো। জীবনে আর নামাজ ছাড়বা না। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি কম কাটি নাই, নামাজ কম ছাড়ি নাই, বেপরদায় কম চলি নাই, পার্কে পার্কে কম দৌড়াই নাই, রাতের বেলা মোবাইলে গুনাহ কম করি নাই। ও আল্লাহ, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া ইসলামের পথে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি করতে পারো, আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন। ও আমার যুবক বাবা, অনুরোধ করে বলছি, জীবনে তো মনের আশা পুরাইয়া গুনাহ কম করো নাই, পার্কে কম দৌড়াও নাই, মেয়েদের নিয়ে গান বাজনা কম করো নাই, এখনো কি ফিরবা না? কয়দিন আর হায়াত পাইবা জানি না, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন পরে মরে যাবা জানা নাই। গানের তার কানে লাগায় যখন ঘুমাও, আজরাইল যদি ঘুমের মধ্যে আসিয়া দেখে তোমার কানের মধ্যে গান চলতেছি, আরে বলো মুসলমান হিসাবে আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবা? এখনো সময় আছে, তওবা করো। মনে মনে আমার আল্লাহকে বলো। পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন আর বলেন, হে আল্লাহ, আর স্বামীর মাল নষ্ট করব না, খেয়ানত করব না, নামাজ ছাড়ব না, মোবাইলে সময় নষ্ট করব না, বেপরদায় চলব না। ও যুবকেরা, তওবা করো। আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না। বাবাজিরাও তওবা করেন। আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনটা গেল, নামাজ ছাড়বেন না, নবীর তরিকার বাইরে চলবেন না, উলামায়ে কেরামের বিরোধিতা করবেন না, ইসলামের পক্ষে নবীর আদর্শ মেনে চলবেন। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবা করার নিয়ত আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। ঠিকানার নাম ইসলাম। কি আপনাদের কোনো দ্বিমত আছে? শান্তির ঠিকানার নাম কি? আল্লাহর জাত ও সিফাতের কসম, যুবকদেরকে বলছি, আমি খুব চ্যালেঞ্জ দিয়ে কথা বলি এবং সহজ ভাষায় বলি, কোনো পেশের কথা আমি বলি না। চ্যালেঞ্জ দিয়ে বললাম এবং কসম কাটলাম, 200 টাকা ব্যয় করিয়া একটা ব্যানার বানাবা। আমার যুবকদেরকে আমি অর্ডার করছি। কি বানাবা যুবক বাবারা? 2 ফিট 3 ফিট। কয় ফিট? 2-3 একটা ব্যানার বানাবা এবং ব্যানারে স্লোগান লিখবা, পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। এরপরে আরেকটা ব্যানার বানায়া লিখবা, যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত চাপাবাজদের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। আসছে শান্তি?
আপনারা শান্তির জন্য সবাই আমরা সহ মিলে জুলাই আন্দোলন করছেন, স্বাধীন করছেন, তাই না? ভাই তোমার সাউন্ডের সমস্যা কি বলো তো? মনিটরের সাউন্ড বাড়াও। সাউন্ড বাড়াইলে নয়েজ আসবে কেন? ভাইরা আমার, খেয়াল করি, খুব খেয়াল করি, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবেন। আমি কি কথা কোনো দলের পক্ষে বিপক্ষে বলতেছি? আমার টোটাল বয়ান হবে ইসলামকে ঠিক রেখে। আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল কোরআন হাদিস, আল্লাহ এবং রসুল। আপনাদেরও মূল কি এটা? তা তোর দ্বন্দ্ব থাকার কথা না। দেশ চালাবো আমরা আগামীতে, আর দ্বন্দ্ব থাকে? আমারও মূল যদি ইসলাম হয়, আপনারও যদি ইসলাম হয়, তাহলে তো আব্রাহাম লিঙ্কনওয়ালারা ভোট পাবে না। কুফুরি মতবাদ যারা কায়েম করতে চায় এরা পাবে না। আমার ইসলামই শান্তির ঠিকানা। কথা বলেন না কেন? যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিনে শান্তি পাওয়া যাবে। জুলাই আন্দোলন আর স্বাধীন করার পরে কি আপনারা সফল হয়েছেন? হ্যাঁ, যদি জুলাই স্বাধীন সফল হয়, তাহলে পাথর দিয়া মানুষ মরে কেন? সত্য কথাটা বলতে ভয় পাইতেছেন? এখনো আপনারা ভয় পান? তা কচু গাছের সাথে গলায় রশি লাগায় মরেন। এখনো ভয় পান? কাকে ভয় পান? চোরকে, গুন্ডাকে, ধর্ষককে, খুনিকে? বরং সব খুনি, ধর্ষক, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ওরা আমাদেরকে ভয় করবে, কারণ ওরা অপরাধী, ওরা চোর, ওরা গুন্ডা, ওরা এদেশের অবৈধ নাগরিক। আমরা পিওর বৈধ নাগরিক। অতএব কোন চোরকে ভয় করব না, চোর আমাদেরকে ভয় করবে। আমরা দুর্নীতিবাজকে ভয় করব না, দুর্নীতিবাজ আমাদেরকে ভয় করবে। কি জুলাই স্বাধীন যদি সফল হয়, তাহলে বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়ায়? হ্যাঁ, জুলাই স্বাধীন যদি সফল হয়, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলায়? বোঝা গেল স্বাধীন সফল নয়। নতুন করে এক সফল স্বাধীন আবার করতে হবে। প্রস্তুতি গ্রহণ করো, আর সে স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। বলো কিসের স্বাধীন? ইসলামের স্বাধীন। এতদিন আমগো ধাক্কা দিছেন আপনারা সবাই, হুজুর আপনাকে কথা কোন দিকটা মানবো, এক একজন এক এক দিক বলতেন না আপনারা? এবার তো আমরা মোটামুটি এক লাইনে দাঁড়ায় যাইতেছি। এইবার যাবেন কই? এইবার যদি পিছন দিয়া যান তো ফিডামু। রেডি থাকেন। এইবার আপনাদের কথায় আমরা চোখের পানি ছাইরা, কান্নাকাটি কইরা, আল্লাহরে বইলা, মোটামুটি ওলামায়ে কেরাম এক কাতারে এসে গেছেন। এখন যদি আপনারা বাঁকা দিকে দৌড়ান, তাহলে যুদ্ধ আপনাদের সাথে হবে এবং চিহ্নিত করব আপনি কে। আপনাকে চিহ্নিত করা হবে আপনি কে। ওই ভোটের আগের রাত্রে কিছু পায়খানা খাবেন টাকার নামে, এই লোভে পাগল হয়ে গেছেন। আপনি জানেন ভোটের আগের রাতে 1000 খাইলে আপনার 1000 লাখ টাকা নিয়ে যাবে। আপনি বুঝেন কিছু? আপনি ভোটের আগের রাতে খাবেন 5000, আপনার চলে যাবে ইজ্জত, চলে যাবে সম্মান, চলে যাবে আপনার মেয়ের ইজ্জত, চলে যাবে আপনার স্ত্রীর ইজ্জত। কারণ চোরের হাতে কখনো সম্পদ নিরাপদ থাকে না। ধর্ষকের হাতে কোনো নারীর ইজ্জত নিরাপদ হতে পারে না। একমাত্র ইসলাম ছাড়া জমিনে কেউ শান্তি দিতে পারবে। আমি এতক্ষণ যত কথা শুনাইছি কোন দলের পক্ষে? কার পক্ষে? বলেন কার পক্ষে? ইসলামের পক্ষে। সোজা কথা, কোনো প্যাচ নাই। ইসলামের পক্ষে যে আসবে তাকে সম্মান করবেন, সমর্থন করবেন। আর একটা ওয়াদা করাবো,
করবেন? সেটা হলো, এখানে বহু আল্লাহর বান্দা আছেন নামাজ পড়েন না ঠিক মতো, আছেন না? আছেন। আচ্ছা, বাবার সাথে সন্তানের ঝগড়া হয়নি? হয় না? তার মানে কি বাবারে কেউ অপমান করবে ও চুপ করে দাঁড়ায় থাকবে? হ্যাঁ, কি করবে? কলারটা ধরে বলবে, এই বেয়াদব, বাবার সাথে আমার যতই তর্ক হোক না কেন, বাবারে অপমান করবি এই সুযোগ দিব না। কথা ঠিক? আমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে একটা অনুরোধ, যারা নামাজ পড়তে পারেন না তাদের সাথে আমাদের তর্ক নাই, আপনাকে মোহাব্বত করে বুঝাবো। কথা ঠিক না? কিন্তু কেউ যদি আপনার সামনে নামাজের বিরোধিতা করে, আপনি মেনে নেবেন? এই কথাটাই বুঝাইতে চাই। আপনি নামাজ পড়েন না ঠিক, রোজা রাখেন না ঠিক, দাড়ি রাখেন না ঠিক, তবে একটা ওয়াদা করবেন, আপনার আমার মূল ইসলাম। নামাজ না পড়লেও কি ইসলামকে ভালোবাসেন না? রোজা না রাখতে পারলেও কি আমার আল্লাহকে ভালোবাসেন না? তাহলে একটা ওয়াদা করবেন যে আমি নামাজ পড়তে পারি বা না পারি, কিন্তু আমার ইসলামকে অপমান হতে দিব না। যদি আপনার সামনে কেউ ইসলামকে খাটো করে কথা বলে, আস্তে কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা। কি বলবেন? রাধুনির বাচ্চা। এটা একটা সুন্দর স্লোগান, গালি না, কিন্তু আর কলিজা ছোট হয়ে যাবে। কি গালি দিল? রাধুনির বাচ্চা কোনো গালি? আমগো সবার মা রাধুনি না? রান্না করে না? তা আমরা সে রাধুনির বাচ্চা। কলারটা ধরে বলবেন, এই রাধুনির বাচ্চা, আমি নামাজ পড়ি না ঠিক, আমি রোজা রাখি না ঠিক, চেষ্টা করব, কিন্তু আমার সামনে আমার আল্লাহ, আমার রসুল, আমার ইসলাম, আমার কোরআন নিয়ে যদি কথা বলো, তোর চামড়া তুলে ফেলা হবে। আউল বাউল ফাউল কথা কয় না? বাউল অর্থ কি? বাউল অর্থ কি? বাউল না না, হ্যাঁ ধন্যবাদ। গুগলে লেখছে বাউল অর্থ উন্মাদ, পাগল। বাউলের শাব্দিক অর্থ কি? আর এই নামটা দিল কেন? আসলেই সবটি পাগল। বাউল মানে কি? উন্মাদ, পাগল। বাউল শিল্পী লেখে সার্চ দিবেন, যাযাবর, যাযাবর কয় ডিরে। ওদের লাইনে ওরা থাকবে, কোনো ঝামেলা নাই, কিন্তু আমার আল্লাহ নিয়ে কথা বলছে, এখন আর রক্ষা নাই। নামাজ পড়েন না, ধন্যবাদ, আপনাকে বুঝাবো, কিন্তু যদি বলেন নামাজ পছন্দ করি না, তা ফিডামু। কারণ নামাজ পড়ে না সে মুমিন, আর যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে দাড়ি রাখেন না মুমিন, কিন্তু দাড়ি পছন্দ করি না যদি বলেন, আপনি বেঈমান। আপনি ইসলামের কোরআনের রাষ্ট্রনীতি আছে না নাই? না থাকলে বলেন, যদি বলেন না ইসলামে রাজনীতি নাই, তাহলে প্রমাণ করলেন যে ইসলাম কোরআনটা সব দিক থেকে পূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। আসলে কি কোরআন দুর্বল? আপনারা দুর্বল কোরআন মানলে মানেন, আমি যে কোরআন মানি আমার কোরআন দুর্বল না, আমি যে ইসলাম মানি সেটা দুর্বল না। আমার আল্লাহ সব লাইনের নীতি দিয়ে দিলেন, রাষ্ট্রের নীতি দিবেন না, আল্লাহ বোধহয় ভুলে গেছিলেন না? চাপাবাজি করেন। রাষ্ট্রনীতির ব্যাপারে কি আল্লাহর কোরআনে কোনো নির্দেশনা নাই? 20টা বছর পর্যন্ত ডাউলের পানি খাইয়া মাদ্রাসায় পড়লাম, একটা লুঙ্গি দিয়ে 1 বছর কাটাইছি। 150 টাকা একটা জামা কিনছিলাম, 150 টাকা, এরকম বড় পাঞ্জাবি, এক কালার। কয় টাকা? 150 টাকা। এই পাঞ্জাবি পরছি 3-4 বছর, আর এখন ডেলি একটা পাঞ্জাবি পরি, একটা লুঙ্গি পরি, একটা রুমাল ব্যবহার করি, কালকে আর একটা টুপি আজকে, কালকে আর একটা গেঞ্জি আজকে, কালকে আর একটা। এত কষ্ট করে কি পড়ছি? 20 বছর লাগায়া ডাউলের পানি খাইয়া কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। 24 ঘন্টায় কোরআন হাদিস পড়তে পড়তে কি শিখছি? কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা আয়াত, কয়টা শব্দ, কয়টা সূরা আছে, কয়টা বাক্য আছে, এগুলো পড়তে 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 পুরা মুখস্থ করছি। নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা,
পরিবার নীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, জাকাতের আয়াত কয়টা, জেহাদের আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, সবগুলো পড়ে পড়ে ব্যাখ্যা কি, তাফসির কি, মাসআলা কি, ফাতোয়া কি, সবগুলো পড়ে পড়ে ময়দানে আসছি। এখন সুদখোর যদি বলে বয়ানটা এমন করেন, ওরে জুতার বাড়ি দেওয়া দরকার না? আল্লাহ হেদায়াত দান করুন। সমস্যা হলো আপনাদের মধ্যে। কাদের মধ্যে? কোরআন হাদিস শিখলাম আলেম ওলামা থেকে, কালেমা শিখলাম আলেম থেকে, রোজা শিখলাম আলেম থেকে, সেই আলেমের সামনে যদি কেউ বেয়াদবি করে, আপনারা বয়া বয়া মোয়া চা বানার মজা নেন। আপনারা দাঁড়ায় যাইতে পারেন না? যাই না আদব। কোরআন হাদিস শিখছি আলেম থেকে, কালেমা শিখছি আলেম থেকে, আলেমের সাথে বেয়াদবি করলি কেন? এখানে বিচার হবে তোর, না হয় তোর এখান থেকে ছুটি নাই। এক বেয়াদবকে সোজা করতেন, টোটাল দেশ সোজা হয়ে যেত। ভয় পান? পাইবেন না। ওর টাকা খাইছেন না, পায়খানা খাইছেন না, ভোটের আগের রাত্রে তো ভয় পাবেনি। যৌতুক খাইছেন হৌর বাড়িতে, এখন তো বউরে ভয় করবেনি। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করেন। রাগ করলেন তো? রাজনীতি করলাম না? আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া? যদি বলেন ইসলামের রাজনীতি নাই, তাহলে আর ছাড় দেওয়া হবে না, কারণ আপনি ইসলামের রাজনীতি করেন না, আপনি মুমিন। যদি বলেন পছন্দ করি না, তাজা বেঈমান। তাজা কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই। আমি ইসলামী রাজনীতির দলের কোনো দায়িত্বে নাই। তার মানে কি আমি কোরআনের নীতির বাইরে যাব? পৃথিবীতে যত নীতি আছে, সমাজনীতি, পৌরনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সব নীতির ভেতরে শ্রেষ্ঠ নীতি ইসলামের নীতি। ইসলাম কি কয় জানেন? গালি দাও। ইসলাম বলে দুইজন দেখা হলে কি দাও? সালাম। অর্থ কি দেখছেন নি? শান্তি শুরু। দেখা হলেই শান্তি। কপাল খারাপ, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, সব পাস করলো, সালাম পাস করে নাই। কি পাস করে নাই? আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ এ পারে না। জীবনের সব পাস করছে। সালাম দেয় সালামাইকুম, মানে তোর উপরে খোদার গজব। হে আবার খায় ওয়ালাইকুম, তোর উপরে আগে। আর একজনে স্টাইল করে সালাম দিছে হুজুরের, আসসালাম আলাইকুম, স্টাইল। আবার কয় হুজুর কেমন আছেন? হুজুরেও সালাক। হুজুর কয় শুকুর, শুকুর, আলহামদুলিল্লাহ। কয় হুজুর আপনি শুকুর বললেন কেন? শুকুর না বলবেন? কয় কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো, আমার নক্তা তো তুই সালামে নিয়ে গেছ, আমার তো শুকুর বলা ছাড়া উপায় নেই। বিএ পাস, আইএ পাস, এমএ পাস করেছ, সালাম পাস করলা না। ইসলাম কি বলে? সব বড়রা ছোটদের মায়ার নজরে দেখো, সব ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, সমাজের সব বড়রা যদি ছোটদেরকে মায়ার নজরে দেখে, কোনোদিন কোনো বড় ছোটর উপরে জুলুম করবে না। আর সব ছোটরা বড়দেরকে যদি সম্মানের নজরে তাকায় দেখেন, কোনোদিন কোনো ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এর নাম ইসলাম। এটা ইসলাম ছাড়া সম্ভব না। দেখছেন না, এতগুলো মানুষ যদি এই ময়দানে দুনিয়ার কোন জনসভার আয়োজন করত টাকাওয়ালারা, তাহলে এই মানুষগুলোকে আনার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য এই থার্ড ক্লাসের বিছনা দিত। হায় রে ফিডা, ভিআইপি চেয়ার, কথা ঠিক না? আবার ফাঁকে ফাঁকে নাস্তা নাইলে চেয়ারের বাড়ি। কি এটা মিথ্যা বলতেছি? বাতাসে চেয়ার উঠতেছে কেন? কয় প্যাকেট কম পাইছে। আবার আর এক কুলাঙ্গার অগ দলের, হে ভিডিও করে দেখায়, দেখেন জাতি আমরা কত বড় বেয়াদব। চিন্তা করতে পারেন কি দল যে আপনারা করেন। কত বড় বেয়াদব হইলে আবার এই
টুকটাক ঝগড়া হয়, আবার ভিডিও করে জাতিরে জানায়, কেমন আপন। হায় হায়। এরপরে আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন, পুলিশ লাগতো। কিন্তু আপনি তাকায় দেখছেন নি, এই যে আপনারা এখানে আসছেন দীর্ঘ টাইম, আপনাদের আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া হয়েছে, বসার বিছানাটা কি কোয়ালিটি? এর থেকে নিম্নর বিছানার হতেই পারে না। বসার পরে কোনো উপরে কাপড় নাই, এরপরে কোনো নাস্তার আয়োজন আছে নাকি? আছে? নাই। নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আসেনি। এটা কেমন করে সম্ভব? আমার আল্লাহর ইসলাম মানলেই সম্ভব। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। ইসলাম যদি মানত, মে দিবস পালন করা লাগতো না, শ্রমিকরা বেতনটা টাইম মতো পেয়ে যাইত, শ্রমিকদের কোনো আন্দোলনও করা লাগতো না। আজকে ইসলাম নাই, শ্রমিকের বেতন ঠিক মতো নাই। আপনি ইসলাম মানেন না মানেন, তবে কথাটা তো আপনি স্বীকার করবেন যে হ্যাঁ সত্য, ইসলাম ছাড়া শান্তির কোনো ঠিকানা। ইসলাম চায় না কারা? চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, দুর্নীতিবাজ, ওরা ইসলাম চায় না। কারণ জানে ইসলাম আসলে চুরি করা যাবে না, ইসলাম আসলে ডাকাতি চলবে না, জুলুম চলবে না, ইসলাম আসলে ধর্ষণ চলবে না, ইসলাম আসলে খুনি চলবে। এজন্য ওরা ইসলাম চায় না। কারণ জন্মগতভাবে অভ্যাস হয়ে গেছে কুকুরের পায়খানা খাওয়া। এখন যদি ওরে বিরিয়ানি, হাজি বিরিয়ানি দেন ঢাকার, এরপরও বলবে তৃপ্তি হয় না। কি চাও? কয় ওই যে আমার পুরানটা কি পায়খানা। যারা হারাম খাইতে খাইতে জিব্বা বের হয়ে গেছে, ওদের কাছে সুদের বিরুদ্ধে বয়ান মজা লাগে না। কথা বলেন না কেন? আচ্ছা, আমি যে কথাগুলো আজকে আপনাদের এই মহাদেবপুরের মাটিতে বলে গেলাম, আগামী শুক্রবার আপনাদের মসজিদের কোনো খতিব সাহেব যদি এই বয়ান এইভাবেই করে যে হাফিজ ভাইয়ের মতো একটু পিক আপ নেই, তো কি উপায় হইব বলেন তো? কমিটি বলবে 1 মাসের ছুটি। বিষয় কি? বলে শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিলে কয়দিন পরে আমানত পাবেন? ভাই সত্য কথা বলেন না, পাওয়া যাবে না। তো শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি আর ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজের হাতে দিলে তো তাই হবে। তাদের হাতে চাবি দিছে কে? জিবরাইল, মিকাইল। কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না, আবার টাকা খাইতে লজ্জা লাগে না। আসতেছে নির্বাচন, অপেক্ষা করেন, দোয়া ইউনুস পড়েন যে আবার খাবেন। কারণ তাহাজ্জুদের টাইমের বরকতি টাকা না নিলে বঞ্চিত হয়ে যাবেন। আবার টাকা খাবেন, আবার কপাল পুরবেন, ফট করে দেখবেন মেয়ে উদাউ নাই, ছেলে নাই। এই অবস্থা কেন? একমাত্র আল্লাহর ভয় না থাকার কারণ। আমি প্রায় সময় উদাহরণটা দেই, লঙ্গির ভিতরে গোবর লাগছে। গোবর চিনেননি? গোবর কিটা আসমান থেকে আসে? পাকিস্তান থেকে আসে? আচ্ছা, গোবর যদি কাপড়ে লাগে, পাক না না পাক? সত্য কথা সবাই বলেন। এখন এটা পাক করতে কি লাগবে? পানি। এখন আমি মনে করেন একজনে অচেনা এলাকায় আসছে, গোবর লেগে গেছে, পাক করার জন্য পানি খুঁজতেছে। খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পরে ঘাম, পানি নেই, বয়ে বয়ে জিমায়। তো একজনে কয়, ভাই তুমি এত পেরেশান কেন? কারে ভাই লঙ্গিতে না পাক লাগছে, গোবর, পানি খুঁজা পাই না, মাথা গরম। কারে পাগল, তোমার কাছে তো স্পেশাল পানি আলাদা আছে। কে আছে না নাই? ওই পানির নাম কি? আরে ভাই সত্য কথাটা স্বীকার করেন।
কহা তুই আধা ঘন্টা আগে আসিলি কই? এই বুদ্ধিটা আধা ঘন্টা আগে দিলি কি আর আমার এত ঘাম ঝরাইতে হইতো? ওই প্রস্রাব দিয়া গোবর ধুইয়া ফেলাইছে। জানা থাকলে বলেন তো কি পরিমাণ পবিত্র হলো? না আরো নাপাক? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, আপনার এই এলাকা নাপাক, এই নাপাক এলাকাকে যদি কোনো দুর্নীতিবাজ, ধর্ষক, বদমাশ, চরিত্রহীন লম্পটেরে বলেন আমগো এলাকাটার দায়িত্ব তোমারে দিলাম, পরিষ্কার বানাও, তাহলে এই এলাকা আরো নাপাক হয়ে যাবে। আর কেমনে বুঝাইলে ওই পায়খানা খাবেন না? আল্লাহ হেদায়াত না দিলে উপায় নাই। বলে গেলাম, আমার কোনো ব্যক্তি স্বার্থে বলি নাই, আপনাকে জান্নাতে নিতে চাই, আমিও জান্নাতে যেতে চাই। ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে? আমার ডান পার্শ্বে একজন বক্তা বসে আছেন, মহাদেবপুরের রত্ন হযরতুল আল্লাম মুফতি নাসির বিন আসগর দামাত বারাকাতুহুম। চিনেন আপনারা? কথা বলেন না কেন? ইসলামের পক্ষে যদি আপনাদের কাছে আসে সম্মান পাবে তো? কি আল্লাহকে সাক্ষী রেখে বলেন? নাসির বিন আসগর আমাদের ফ্যাক্ট না, আমাদের ফ্যাক্ট ইসলাম। ইসলাম নিয়ে যে আসবে তাকে বুকে আলিঙ্গন করব, রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঠান। নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করেন। আমি কি কোনো দলের পক্ষে বলছি না ইসলামের পক্ষে? হ্যাঁ, বুঝতে ভুল করবেন না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। ইসলামের পক্ষে যে আসবে তাকে আমরা বুকে আলিঙ্গন করব, আল্লাহ কবুল করেন। রাগ করেন নাই তো? যে আয়াত পড়ছি, হাদিস পড়ছি, তরজমাটা বলে নেই। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমগো কপাল এত খারাপ যে অন্যায় করি করি তো করি, কেউ যদি একটু সতর্ক করে নিজে অনুতপ্ত হই না, বরং তার বিরুদ্ধে আরো গরম হয়ে যায় যে আমারে বলল কেন। আফসোস, বড় আফসোস। আল্লাহ আমার সব ভাই বোন, যুবক বৃদ্ধ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। রহমতের নবী বলেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তিরা যেই দলের সাথে মোহাব্বত রাখবে, সম্পর্ক রাখবে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিন তাদের সাথেই উঠবে, তাদের নেতাদের সাথে উঠবে। আপনার সম্পর্ক আর ভালোবাসা যদি আব্রাহাম লিঙ্কনের সাথে থাকে, কিয়ামতের ময়দানে গণতন্ত্রের গডফাদার আব্রাহাম লিঙ্কনের সাথে আসর হবে। আপনার ভালোবাসা মোহাব্বত যদি মাও সেতুনের আদর্শের সাথে থাকে, লেনিনের আদর্শের সাথে থাকে, কার্ল মার্ক্সের আদর্শের সাথে থাকে, হাসরের ময়দানে আপনার তার সাথে হাসর হবে। আর আপনার সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, রসুলের আদর্শের সাথে থাকে, ওলামায়ে কেরামের সাথে থাকে, কিয়ামতের ময়দানে রহমতের নবীর দলে আপনি উঠতে পারবেন। তাহলে আমরা কার দলে কিয়ামতে উঠতে চাই? ইসলামের দলে, রসুলের দলে। আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা বলেন এজন্য দুনিয়াতে সম্পর্কটা ওইভাবে তৈরি করে নাও, সম্পর্কের কারণে যেন বিপদে পড়তে না হয়। সাবধান। এই যে মহামারী করোনা গেল, চোখে আঙ্গুল দিয়ে দেখাইতেছি, এরপরও যদি সোজা না হন। মহামারী করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, সব বন্ধ, কিন্তু ওলামায়ে কেরামের একটা মার্কাজ মাদ্রাসা বন্ধ হয় নাই। সত্য কথা স্বীকার করেন তো? মানেন আর না মানেন, সাপোর্ট দেন যে হ্যাঁ এটা সত্য। মহামারী করোনায় ছেলে মাস্ক লাগাইছে, বাবার করোনা কাছে যায় না, মরার ভয়। এক পর্যায়ে বাবা লাশ হয়ে গেছেন, সন্তান কাছে যায় না, মাস্ক লাগাই আছে, লাশের কাছেও যায় না।
ইতিহাস ভুলে গেলে হবে না। ওই করোনার সময় আমার দেশের কিছু পুলিশ ভাই আর সিংহবাগ টুপিওয়ালা উলামায়ে কেরাম ওই করোনার লাশগুলো কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা দিয়া কবরে রাখলেন। এত লাশ উলামায়ে কেরাম নিজের হাতে কাঁধে নিয়ে লাশ দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই।